আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপাচার্য নিয়োগ না দেওয়া হলে পুরো উত্তরাঞ্চল অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারা বলেন, শহীদ আবু সাইদের ক্যাম্পাসে কোনো ধরনের বৈষম্য মানা হবে না। শনিবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক মানববন্ধনে উপস্থিত ছিলেন। তাদের দাবি ৪৮ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব একজন উপাচার্য নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীরা জানান, আবু সাইদ জীবন দেওয়ার পর পুরো দেশের আন্দোলন বেগবান হয়ে উঠল। সেই আবু সাইদের বিশ্ববিদ্যালয় প্রায় ১ মাস থেকে ভিসি শূন্য। তাদের দাবি না মানলে আন্দোলন আরো কঠোর হবে বলেও জানান তারা। আবু সাইদ যেখানে জীবন দেওয়ার পরে পুরো বাংলাদেশে আন্দোলনের প্রেক্ষাপট বদলে গেল, পুরো বাংলাদেশে আন্দোলন বেগবান হয়ে উঠল, সেই আবু সাইদের ক্যাম্পাসের সাথে আমরা কোনো ধরনের বৈষম্য মানব না। ৪৮ ঘন্টার মধ্যে ভিসি চাই। ৪৮ ঘন্টার মধ্যে ভিসি না দিলে আমরা জানান দিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, কর্মকর্তা কর্মচারীরা কি করতে পারে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে। আজকে যে আবু সাইদ ভাই যে আত্মত্যাগ করে গিয়েছে, আমরা যে বলছি ছাত্র জনতার ২৪-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সূচনা এবং শুরু আবু সাইদ ভাইয়ের আত্মত্যাগের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছিল। আজকে আমরা শিক্ষার্থী, আমাদের প্রথমতম কাজ এবং দায়িত্ব হচ্ছে আমরা পড়াশোনা করব, দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখব। কিন্তু আজকে আমাদের পড়াশোনার সে জায়গাটি স্থবির হয়ে পড়েছে। আমরা অতি সত্বর বিশ্ববিদ্যালয়ের অভিভাবক শূন্যতা কাটিয়ে অতি সত্বর একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে চাই এবং এই একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার অংশ হিসেবে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আন্দোলনে শামিল ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও। শিক্ষার্থীদের এমন আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে দ্রুত ভিসি নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা। আবু সাইদ আমাদের প্রথম শহীদ এই আন্দোলনের এবং এই বিপ্লবী সরকার এখন দেশ চালাচ্ছে। আমরা আশা করছিলাম প্রথম ভাইস চ্যান্সেলরটি আমরা পাবো, কিন্তু দুঃখের বিষয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বরাবরই যে বঞ্চিত হয়ে আসছে, এবারও সেই বঞ্চনার শিকার। কিন্তু এটা কেন? এই বঞ্চনার শিকার কি আমরা আজীবন বয়ে বেরোবো? আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় বঞ্চিত থাকবে? তাহলে আবু সাইদের প্রতি আপনারা কি সম্মান দেখালেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বর্তমান আমরা শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ আমরা এক হয়ে কথা না বলার কারণে হয়তো এই বৈষম্যের শিকার আজকে এত চূড়ান্ত পর্যায়ে তৈরি হয়েছে। আমি সেই জন্য মনে করি, যেহেতু আজকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সবাই আমরা এক হতে পেরেছি এবং আমাদের দাবি যেহেতু একটাই, অত্যন্ত অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীরা যে আলটিমেটাম দিয়েছে ৪৮ ঘন্টার মধ্যেই ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে হবে। এর আগে গত ৬ সেপ্টেম্বর ৫ কর্মদিবসের মধ্যে ভিসি নিয়োগ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে আলটিমেটাম দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।